হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। তো আজকের এই ভিডিওতে আমরা শিখব কি পরমাণুতে ইলেকট্রন বিন্যাস নীতি। মানে এই যে পরমাণুর যে ইলেকট্রন বিন্যাসটা শিখছো আগে, তো এই ইলেকট্রন বিন্যাসের যে নীতিটা দেখো, এই নীতিটা কি বোঝাচ্ছে। এই তার আগে আমাদের এই উপশক্তি স্তরে যে ধারণাটা পেয়েছিলাম, এইখান থেকে একটু মনে রাখতে হবে যে কি, আমি একটু বলি, যে যদি ভিডিওগুলো কেউ দেখে না থাকো দেখে আসবে। এখানে উপশক্তি স্তর বা অরবিটাল, এখানে যে অরবিটালে ভাগ করা হয়, অরবিটালগুলোর নাম কি দেওয়া হয়? এসপিডিএফ। এই চারটা হলেই যথেষ্ট, এরপরে আর লাগে না। হ্যাঁ, তা এইবার এই যে এসপিডিএফ এর মান আছে, এস এর মান 0, পি এর মান 1, ডি এর মান 2 এবং এফ এর মান 3। এইভাবেই কিন্তু তুমি সমাধানটা করতে পারবে। তো দেখো, এইখানে এইটুকু জানলাম। এইবার তারপরে আর একটু জানতে হবে কি, এই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এটা লাগবে। তো এস এর অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 2টা। পি অরবিটালে সর্বোচ্চ কয়টা? 4টা 6টা। ডি অরবিটালে সর্বোচ্চ কয়টা? 10টা। এবং এফ অরবিটালে সর্বোচ্চ 14টা। কম থাকুক, কিন্তু সর্বোচ্চ 14টা ইলেকট্রন দিয়ে কিন্তু এইগুলো থাকতে পারবে, বেশি কিন্তু থাকতে পারবে না। এইবার দেখো, ইলেকট্রন বিন্যাসের যে নীতিটা, এই নীতির মধ্যে যে আগে প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল, যে নিম্ন শক্তির যে অরবিটাল, ওইটা আগে পূর্ণ করবে। তারপরে ইলেকট্রনগুলো কি উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালের দিকে যাবে। মানে মূলত আগে ধরো এইখানে ইলেকট্রন প্রবেশ করবে এখন অরবিটালের মধ্যে, এই পূরণ করার ক্ষেত্রে প্রথমে যাবে কি সর্বনিম্ন শক্তির অরবিটালে, তারপরে যাবে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে। মানে আগে যার শক্তি কম সেইখানে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে যার শক্তি বেশি সেই ইলেকট্রনটা ঠিক সেইখানেই প্রবেশ করবে। কিন্তু এই প্রশ্নের ব্যাপার হলো এইটা, যে ইলেকট্রন যে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে যাবে, আমরা কিভাবে বুঝবো যে কোনটা উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল আর কোনটা নিম্ন শক্তি সম্পন্ন নিম্ন শক্তির অরবিটাল? আমরা কিভাবে বুঝবো সেটা? যে তোমরা যে এন প্লাস এল এই সূত্রটা দিয়েই বের করতে পারবে। তো এল এর মান তো আগে আমরা সবাই জানি যে এল অরবিটালগুলোকে কি দিয়ে প্রকাশ করা হয়? এল দিয়ে প্রকাশ করা হয়। যে কোনো অরবিটাল হোক, অরবিটাল হলো 4টি, এস পি ডি এফ। এই 4টা অরবিটালের মান অনুযায়ী আমরা কি করব? এন প্লাস এন এর মান বসাবো। দেখো আমি দেখাচ্ছি। এইখানে আছে প্রথমে ধরো 3D 4s। এই দুইটা যে অরবিটাল, এই অরবিটালে কার শক্তি বেশি এটা দেখবো। এখানে ধরো দেওয়া আছে 3D। এই 3D কে কিভাবে নির্ণয় করবো? এন প্লাস এল দিয়ে। তো এন এর মান কোথায় পাবো? এন এর মানটা হলো এই যে এই অরবিটালগুলোর সাথে যে সংখ্যাটা থাকবে ওইটা এন এর মান। সহজে বোঝালাম। এইটা হবে 3। ঠিক আছে, আমরা যদি এই নিচেরটা করতাম তাহলে হতো 4। তারপরে 3 এল এর মান কত? এখানে কোন অরবিটাল আছে? এখানে ডি অরবিটাল আছে। ডি অরবিটালের মান আছে 2। আচ্ছা, 3 আর 2 কত হইলো? 5। এই যে এখানে 5 লিখাই দিল ওরা। আচ্ছা, এইবার তারপরে কত দেওয়া আছে? 4s। তো 4s তো দেওয়া থাকলো, এন প্লাস এল, তা এন এর মান কত? এন এর মান কত? এন এর মান হলো 4। কারণ এই যে এখানে দেওয়াই আছে, দেখাই যাচ্ছে এখানে 4। এস এর মান 0। হ্যাঁ, এস এর মান কি? এস এর মান 0। আচ্ছা, 4 আর 0 যোগ করলে কত হয়? 4। তো এখানে তোমরাই বলো এখন, এই যে 5, এই 4 আর 5, এই দুইটার মধ্যে কার শক্তি বেশি আর কার শক্তি কম? এখানে তো দেখাই যাচ্ছে যে 4s এর শক্তি কম আর 3Dর শক্তি বেশি। তো এই 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে প্রবেশ করবে 3Dতে। তো এইবার সমস্যাটা কোথায় গিয়ে দাঁড়ালো? এই সব কয়টা ইলেকট্রন তোকে তো আর এন প্লাস এল এই দিয়ে তো নির্ণয় করা যায় না। এটা এটা একটু কঠিন হয়ে যায়। তো কঠিন কোথায় হবে? যখন দেখবানে যে একই মান বেরোচ্ছে। এই দেখো, এইখানে কিন্তু একই মান বেরোলো। তো এখানে কোনটা বড় কোনটা ছোট এইটা তুমি কি দিয়ে আসলে বুঝবা? হ্যাঁ, তো এইটা বুঝবা আছে যার এন এর মান যার কম, সেইটার সর্বনিম্ন শক্তি স্তর, আর এন এর মান যার বেশি সেটা সর্বোচ্চ শক্তি স্তর। এইটা দিয়ে কিন্তু বুঝতে হয়। হ্যাঁ, তো তার আর একটা সহজ নিয়ম আমি বলে দিই, দেখো। এইখানে একটা সহজ নিয়ম আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হলো কি, দেখো প্রথমে অন এস তুমি লিখলে। অন এস কি? এন এর মান যখন 1, তুমি ওই যে ছকে আমি দেখাচ্ছি, এই যে ছকটাতে এই যে নির্ণয় করছিলে না, এই যে এন এর মান যখন 1, তখন আমরা কয়টা অরবিটাল পাইছিলাম? একটা অরবিটাল পাইছিলাম, যে 1s। আর এন এর মান যখন 2, তখন আমরা 2টা অরবিটাল পাইছিলাম, 2s 2p। এন এর মান যখন 3, তখন আমরা 3টা অরবিটাল পাইছিলাম, 3s 3p 3d। তো এইখানে দেখো, এখানে কি তাই না? 1s
এই যে 1s দিল, তার নিচে এই যে 1s লিখলো ধরো তোমার এক লাইনে, আর নিচের লাইনে এটা লিখলো, তারপরের লাইনে এটা লিখলো, তারপরের লাইনে n এর মান যখন 4 তখন কিন্তু এটা লিখলো। আচ্ছা, এটা লেখার পরে আর এইগুলো কিন্তু n এর মান 5, n এর মান 6, n এর মান 7, এগুলো কি বলছিলাম যে এগুলোর প্রয়োজন নাই, দরকার নাই। তো এই যে n এর মান যখন 4 অর্থাৎ 4f পর্যন্ত তোমাদের যদি একটু মুখস্থ থাকে তাহলে কিন্তু ইলেকট্রন বিন্যাসটা তোমাদের এই 9 পর্যন্ত সহজ হবে, ঠিক আছে? তো এই যে এইবার এই যে তোমাদের এই ছবিটা দিল, এই ছবিটার মধ্যে থেকে এইখান থেকে ইলেকট্রন প্রবেশ করবে। এই যে এই ধরো এইখান থেকে ইলেকট্রন প্রবেশ শুরু করলো, কিন্তু বুঝতে পেরেছো? এই যে এইখান থেকে ইলেকট্রন প্রবেশ শুরু করলো, এই যে এখান থেকে ধরো কাটলাম আমরা, এখান থেকে কি কাটলাম, কাটার পরে কি পাইলাম? প্রথমে 1s পাইলাম, 1s এর পরে কি পাইলাম? 1s এর পরে কিন্তু আমরা পাইলাম 2s, 2s এর পরে আমরা কি পাইলাম? 2p, 2s এর পরে আমরা 2p, সরি, এই যে প্রথমে পাইলাম 1s, তারপরে 2s 2p, 3s 3p 3d, 4s 4p 4d 4f, এইগুলো কি এইভাবে যাবে না কিন্তু। হ্যাঁ, তোমরা অনেকেই তোমরা সহজেই কিন্তু করে দিবা যে এইভাবে, হ্যাঁ এইভাবে কিন্তু, সরি, তো এইভাবে কিন্তু না। কোনভাবে তাইলে? ইলেকট্রন সর্বপ্রথম এই যে 1 এইখানে প্রবেশ করবে, এই যে এইখানে, তারপরে 1 থেকে যাবে 2s, এইবার মানে এইখান থেকে ধরো আমরা কাটলাম, এই কাটার পরে দেখো কোনটা আগে পাচ্ছে, 1s এর পরে 2s, তারপরে 2p, 3s, তারপরে কি 4s, এইভাবে কিন্তু ইলেকট্রনগুলো প্রবেশ করবে। এরপরও যদি কেউ না বুঝতে পারো তাহলে আমাকে বলবে, হ্যাঁ আমি তোমাকে সহজে আবার বুঝাই দেবো। তো আরেকবার দেখো, এই যে দেখো সব থেকে আর একটা সহজ নিয়ম কি, 1s 2s 3s 3p, দেখো এই যে হলুদ যে লাইনটা, এখানে কিন্তু 1 2 3 4 5 6 8 পর্যন্ত গিয়ে এস। আচ্ছা, তারপরে কি 2p 3p 4p 5p 5 6p 7p, তো তারপরে এসে 3d 4d 5d 6d, দেখছো কি সহজ না? এই লাইনটা করে তারপরে তোমরা কেটে ইলেকট্রন কোনটায় আগে প্রবেশ করবে এটা দেখে নিবে। তো এই যে ইলেকট্রনগুলো যে এখানে প্রবেশ করছে, আমি আর একবার দেখাই দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, কিন্তু এই নিচে দিকে কেউ কিন্তু হিসাব করবা না যে আগে 1s 2s 2p 3s 3p 3d, এইভাবে কিন্তু কেউ যাবা না। তোমরা কিন্তু এইভাবে হিসাব করবা। কোনভাবে? এই যে এইভাবে, প্রথমে ইলেকট্রন 1s এ প্রবেশ করবে, 1s থেকে এইভাবে আসলো 2s, তারপরে 2s থেকে এই যে এখানে ধরো কাটলাম, এই লাইনটা এইভাবে কেটে দিলাম, তারপরে 2p 3s, তারপরে কিন্তু গেল 3p 4s, তারপরে 3d 4p 5s, এইভাবে কিন্তু ইলেকট্রনগুলো যাবে। এই যে দেখো তোমাদের সুবিধার্থে এইখানে লাইনটা দিয়েই দিয়েছে, এই যে এই লাইনটা দিয়েই দিয়েছে, এই লাইনটা মুখস্থ রাখতে হবে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে। এই লাইনটা সব থেকে ভেরি ভেরি গুরুত্বপূর্ণ। এই লাইনটা যাদের মুখস্থ থাকবে না তারা কিন্তু ইলেকট্রন বিন্যাস করতে পারবে না। এবার ভাই এত বড় এই লাইন কিভাবে মুখস্থ করব? তোমাদের করতে করতে মুখস্থ হয়ে যাবে, কিন্তু আপাতত তোমরা এই যে এই 4p পর্যন্ত, এই পর্যন্ত মুখস্থ রাখবা, ঠিক আছে? 4p পর্যন্ত তাইলেই হবে। তো দেখো এইবার ইলেকট্রন বিন্যাস কিভাবে করে এইটা দেখাই, একটু জুম করে নিই, এটা দেখায়। হ্যাঁ, এই যে দেখো অক্সিজেন প্রথমে আছে, কি অক্সিজেন, এটা একটু মনোযোগ দিয়ে দেখো, তোমরা অবশ্যই ইলেকট্রন বিন্যাস পারবা, এটা খুবই সহজ একটা পদ্ধতি। দেখো অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা 8টা। আচ্ছা দেখো 8 বানাইতে হবে এখন কিন্তু। আচ্ছা এইবার 1s 2s 2p দিয়ে দিলে কিন্তু 1s 2s এই সিরিয়াল থেকে আসছে, কিন্তু আমরা এই সিরিয়াল থেকেই কিন্তু আমরা এই মানগুলো পাতাচ্ছি। এই যে 1s, এই যে দেখো 1s 2s 2p 3s 3p, এই অনুযায়ী কিন্তু এখন আমরা পাতাবো। হ্যাঁ, সিরিয়ালটা এই জন্য মুখস্থ রাখতে বলছিলাম। তো এইবার দেখো অক্সিজেনের ইলেকট্রন কয়টা? 8টা। তো এইবার এস 1s 2s 2p, এই যে এইবারে পাতালাম এই পর্যন্ত দিয়ে, তারপরে কিন্তু 3s হওয়ার কথা ছিল, 3s হওয়ার কথা ছিল, তারপর 3p হওয়ার কথা ছিল, তাই না? এই যে 3p হওয়ার কথা ছিল, কিন্তু আমরা ওই পর্যন্তই কেন লিখলাম? দেখো ওই পর্যন্ত কেন লিখলাম, এই যে 1s এর মাথায় কিন্তু 2 দেওয়া। কেন এস এর মাথায় 2 দেওয়া? কারণ এস সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা ধারণ করতে পারবে 2টা। ওই যে আমরা শিখছিলাম না যে এস সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করবে 2টা, পি সর্বোচ্চ 6টা, ডি সর্বোচ্চ 10টা, এফ সর্বোচ্চ 14টা।
আমরা বলছিলাম। তো এইটা কিন্তু ধারণ করবে, এর বেশি কিন্তু ইলেকট্রন নিতে পারবে না। আচ্ছা, তারপরে এস আবার 1s 2s। আচ্ছা, এবার 2s না, তো 2s 1s 2s এর কয়টা হলো? দুইটা দিলাম আমরা, দুইটা। আচ্ছা, দুইটা দেওয়ার পরে কয়টা হইলো? 2 আর 2 4টা। আচ্ছা, আর থাকে কয়টা? 8টাই। যেখানে কত ছিল? 8 ছিল না? তো থাকে কয়টা? আর 4টা থাকে, তো 2p। পিতে কয়টা থাকতে পারবে সর্বোচ্চ ইলেকট্রন? পিতে থাকতে পারবে 6টা। তো আর তো 6টা তো দেওয়ার কম হইলে সমস্যা নেই, তো 4টা আমরা দিয়ে দিলাম। আচ্ছা, 4টা দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে হলো 2p 4। তাহলে দেখো অক্সিজেন ইলেকট্রন সংখ্যা যে 8টা, এটা কিন্তু হয়েই গেল। এইবার তারপরে আছে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা আছে 13টা। তো ইলেকট্রন বিন্যাসটা আমরা কিভাবে করব? এই যে লিখবো আগে 1s 2s 2p 3s 3p লিখলাম কিন্তু। এবার লেখার পরে এই যে এস এর মাথায় সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে? এসে এজন্য 2টা, এজন্য মাথায় এস এর মাথায় 2 দেব। 2 দেওয়ার পরে আবার 2s, এসে যেহেতু সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারবে 2 দেব। পিতে 6টা, এজন্য 6 দিব। তারপরে 3s আবার 2টা, কারণ এস 2টা ইলেকট্রন সর্বোচ্চ এস অরবিটালে কয়টা থাকতে পারবে? 2টা। 4টা অরবিটালে, মোটা মনে রাখলেই তোমরা অবশ্যই পারবে। তো এইখানে দেখো কয়টা হইলো, এবার গুনতে হবে কিন্তু। এই যে মাথায় যেগুলো দিচ্ছ না, এগুলো কিন্তু গুনতে হবে। 2 আর 2 4, 6 আর 4 10, 10 আর 2 12। এইবার আবার 3p। তো 3pতে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 3pতে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কিন্তু আপনার 6টা। হ্যাঁ, এখানে একটা দিলেও কোনো সমস্যা নেই। এইবার দেখো পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা 19টা। এবার আমাদের 19 বানাইতে হবে। ওই সিরিয়ালটা প্রথমে লিখবা তোমরা, এই যে 1s 3 2s 2p 3s 3p 4s। এইটা লেখার পরে দেখো কয়টা প্রয়োজন, এখানে তুমি এর আরও লিখতে পারো লেখার পরে। আচ্ছা, এবার তুমি এই মাথায় অরবিটালের মানগুলো পাতাবা। অরবিটালের মান কি? এস এর সর্বোচ্চ 2টা, 2টা দেওয়া। এস এর সর্বোচ্চ কয়টা? এস এর সর্বোচ্চ 2টা, এই 2টা কিন্তু দিলো। তারপরে আবার এসে 2টা, পিতে 6টা, এইভাবে দিয়ে দিয়ে কিন্তু 19টা বানালো। দেখো কি সহজ না? হ্যাঁ, তারপরে কি? তারপরে হলো ক্যালসিয়াম। এই যে এইখানেও কিন্তু যে 20টা, এই 20 বানাইতে হবে, যে কোনো কাজ করে আপনার 20 বানাইতে হবে ইলেকট্রন বিন্যাসে। এবারে সে স্কাডিয়ামে 21টা। এইটা, এই যে এটা হলো স্কেডিয়াম, 21টা ইলেকট্রন। এইটা কিন্তু ইলেকট্রন বিন্যাসটা ওইভাবে করতে হবে। প্রথমে 2 4 4 6 6 10, 10 আর 2 12, 12 আছে 14, এইভাবে হিসাব করে করে কিন্তু তোমার ইলেকট্রন বিন্যাসটা করতে হবে। আশা করি ইলেকট্রন বিন্যাসটা সবাই বুঝতে পারছো। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।